জয় হিন্দ স্টুডেন্টস, চলো শুরু করা যাক আজকের ক্লাস। আজকে আমরা ক্লাস 10-এর 3.5 নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক আজকের ক্লাস। তো নিম্নে প্রদত্ত সমীকরণগুলোর একটি সমাধান থাকলে পি এর মান নির্ণয় করো। তো নিচে দুইটা সমীকরণ দেওয়া আছে, তো এই সমীকরণগুলোর একটি সমাধান আছে। যদি একটি সমাধান থাকে তাহলে পি এর মান কি হবে আমাদের বের করতে হবে, ঠিক আছে? তো এখানে পি দেওয়া আছে, পি এর মান বের করতে হবে। তো কিভাবে বের করব? তো প্রথমে আমরা সুবিধার জন্য আবার লিখে নিই পি এক্স মাইনাস ওয়াই, আর টু যেহেতু বাইরে আছে ওইটাকে ভিতরে আনলে কি হবে, মাইনাস হয়ে যাবে, ঠিক আছে? -2 = 0, ঠিক। তারপরে 6x মাইনাস 2y আর 3 বাইরে আছে, ভিতরে আসলে কি হবে, মাইনাস হয়ে যাবে, -3 = 0, ঠিক আছে? এতটুকু বোঝা গিয়েছে নিশ্চয় তোমাদের। আচ্ছা, এখন কি করব? এখন দেখো এখানে কি আছে, a1 ইকুয়াল কি ধরতে পারি, এক্স এর সহগ কি আছে, পি। চলো, তারপরে b1 কি লিখতে পারি, ওয়াই এর সহগ কি আছে, কিছু নাই, না থাকলে কি হয়, -1, ঠিক আছে? না থাকলে 1 হয়, মাইনাস কেন লিখলাম, কারণ ওয়াই আগে মাইনাস আছে, তো মাইনাস সাইন থাকলে লিখতে হয়, ঠিক আছে? তারপরে c1 কি হবে, -2, চলো -2 লিখে নিই, এতটুকু বোঝা গিয়েছে। তারপরে আবার a2 ইকুয়াল কি হবে, এক্স এর সহগ ওইখানে কি আছে, 6, চলো 6 লিখে নিই। তারপরে b2 কি আছে, ওয়াই এর সহগ কি আছে, -2, চলো -2 লিখে নিই, -2। তারপরে কি আছে, c2 কি আছে, -3, চলো -3 লিখে নিলাম, ঠিক। আচ্ছা, তারপরে কি লিখবো, ওইখানে আমাদের কি বলা হয়েছে, নিম্নে প্রদত্ত সমীকরণগুলোর একটি সমাধান আছে, একটি সমাধান, ঠিক আছে? তো একটি সমাধান যদি থাকে তাহলে আমরা কি লিখব, যেহেতু একটি সমাধান আছে, একটি সমাধান যেহেতু একটি সমাধান আছে, ঠিক আছে? একটি সমাধান আছে, তাহলে আমরা কি লিখতে পারি, সুতরাং a1/a2 নট ইকুয়াল b1/b2, ঠিক আছে? ওই ধরনের যদি থাকে তাহলে একটি সমাধান হয়, একটি অদ্বিতীয় সমাধান থাকে, তাই না? ঠিক আছে, চলো তারপরে কি লিখবো, a এর ভ্যালু কি আছে, a1 এর ভ্যালু p, চলো p লিখে নেই, ঠিক। তারপর a2 এর ভ্যালু কত আছে, 6, চলো। তারপর নট ইকুয়াল, এখন b1 এর ভ্যালু কি আছে, b1 হলো -1, চলো -1 লিখে নিই। তারপর b2 কি আছে, b2 হলো -2, ঠিক, বোঝা গিয়েছে। এখন মাইনাসে মাইনাসে ক্যান্সেল হয়, হ্যাঁ হয়, ঠিক আছে। এখন কি করব, ক্রস মাল্টিপ্লিকেশন আমরা করতে পারি, ঠিক আছে? চলো ক্রস মাল্টিপ্লিকেশন করে নিই, p আর 2 ইন্টু করলে কি হবে, 2p, ঠিক। তারপর মিডিলে কি আছে, নট ইকুয়াল, চলো। তারপর 6 আর 1 ইন্টু করলে কি হবে, 6, ঠিক। আচ্ছা, তারপর p থাকবে আর ওইখানে কি হবে, নট ইকুয়াল, আর 6 উপরে, আর 2 যেহেতু ইন্টু হিসাবে আছে ওইটা নিচে চলে যাবে, ঠিক। এখন 2 দিয়ে 6কে ডিভাইড করলে কত হয়, 3, ঠিক। এখন p নট ইকুয়াল কি আছে, 3, ওইটা হবে আমাদের অ্যান্সার। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? আচ্ছা, তারপর দেখো কোয়েশ্চেন নাম্বার 4 কি আছে, নিম্নের সমীকরণগুলো কোনো সমাধান না থাকলে কে এর মান নির্ণয় করো। তার মানে নিচের সমীকরণগুলোর কোনো সমাধান নাই, তাহলে কে এর মান আমাদের বের করতে হবে, ঠিক আছে? চলো কি করব, তো আমরা লিখবো এখানে কি আছে, a1 ইকুয়াল কি লিখতে পারি, এক্স এর সহগ কি আছে, 3k + 1, সম্পূর্ণটাকে লিখতে হবে, চলো 3k + 1 মানে এক্স বাদে যা থাকবে তাই লিখতে হবে, ঠিক আছে? তারপর b1 কি লিখবো, ওয়াই এর সহগ কি আছে, 3, চলো 3 লিখে নিলাম। তারপর c1 কি লিখবো, -2, এতটুকু বোঝা গিয়েছে নিশ্চয়। আচ্ছা, তারপরে a2 ইকুয়াল কি লিখবো, এক্স এর সহগ কি আছে, k² + 1, চলো k² + 1। তারপর b2 ইকুয়াল কি আছে, ওয়াই এর সহগ কি আছে, k - 2, চলো k - 2 লিখে নিই, k - 2 লিখে নিলাম, কমা। তারপর c2 কি আছে, -5, চলো -5 লিখে নিই, এতটুকু বোঝা গিয়েছে। আচ্ছা, এখন আমাদের কোয়েশ্চনে কি বলা আছে, কোনো সমাধান না থাকলে, তো আমরা লিখতে পারি যেহেতু কোনো সমাধান নেই বা কোনো সমাধান থাকবে না, যেহেতু কোনো সমাধান থাকবে না, ঠিক আছে? তাহলে আমরা কি লিখতে পারি, a1/a2 ইকুয়াল b1/b2 ইকুয়াল
C1/C2। যদি কোনো সমাধান না থাকে তাহলে কি হয়, প্রথম দুইটা সমান থাকে আর পরে যেটা থাকে ওইটা নট ইকুয়াল থাকে, ঠিক কি না? তার মানে তারা দুজন সমান আছে, ঠিক। চলো এখন কি করব, A1 কত, 3k + 1, ঠিক লিখে নিলাম। তারপর A2 কত আছে, k স্কোয়ার প্লাস 1। চলো ইকুয়াল দিয়ে লিখে নেই। B1 কত আছে 3, তারপর B2 কত আছে k-2, ঠিক। ওই দুটোই হয়ে যাবে, তো আমরা ওইটাও লিখে নিই। নট ইকুয়াল কি আছে, -2 -5, ঠিক। তো আমরা ওইটার দরকার নেই, ওইটা তো নট ইকুয়াল, ওইটা আমাদের দরকার নেই, এই দুইটা দিয়ে করতে হবে আমাদের, ঠিক আছে। চলো এখন কি করব, ক্রস মাল্টিপ্লিকেশন আবার লিখে নিই। চলো 3k + 1 আর k স্কোয়ার প্লাস 1 ইকুয়াল 3k - 2, ঠিক আছে। এই দুইটা দিয়ে আমাদের করতে হবে। এখন কি করব, আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করব, ঠিক আছে। চলো ক্রস মাল্টিপ্লিকেশন করে নেই। প্রথমে কি করব, 3 আর k স্কোয়ার প্লাস 1 করে নিই, ঠিক কি না। চলো 3 ব্র্যাকেট দিয়ে k স্কোয়ার প্লাস 1, ঠিক। তারপরে ওই দুটা করে নিই, 3k + 1 ব্র্যাকেট দিয়ে আবার লিখতে হবে k - 2। এতটুকু বোঝা গেছে? আচ্ছা চলো তারপরে 3 আর k স্কোয়ার ইন্টু হবে, কি হবে, 3 আর k স্কোয়ার ইন্টু হলে 3k স্কোয়ার হবে, ঠিক কি না। 3 আর k স্কোয়ার ইন্টু হলে কি হবে, 3k স্কোয়ার। 3 আর k স্কোয়ার ইন্টু হলে 3k স্কোয়ার হবে। তারপরে 3 আর 1 ইন্টু হলে কি হবে, +3 হবে, ঠিক আছে। এখন 3k লিখে নেই ওইখানে, আর ব্র্যাকেট দিয়ে সম্পূর্ণটা লিখে নেব k - 2, তোমাদের বোঝার জন্য, কেউ বা কম বুঝে ওইটার জন্য। তারপরে কি লিখবো, 1 + 1, তারপরে আবার লিখে নেব k - 2। যারা বুঝতে অসুবিধা হয় তাদের জন্য, আর যারা বুঝতে পারে তাদের জন্য নয়, ঠিক কি না। আচ্ছা চলো তারপরে কি লিখবো, 3k স্কোয়ার প্লাস 3 ইকুয়াল কি লিখবো, 3k আর k ইন্টু হলে কি হবে, 3k স্কোয়ার, ঠিক। তারপর 3 আর 2 ইন্টু হলে কি হবে, -3k আর 2 ইন্টু হলে কি হবে, 6k, বোঝা গিয়েছে। তারপর প্লাস 1 আর k ইন্টু হলে কি হবে, k হবে। 1 আর 2 ইন্টু হলে কি হবে, -2 হবে, বোঝা গিয়েছে, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। আচ্ছা এখন কি করব, 3k স্কোয়ার আর ওইটা ভিতরে আসলে 3k স্কোয়ার, ঠিক। তারপর 6k যদি ভিতরে আসে তাহলে কি হবে, +6k, তারপর k যদি ভিতরে আসে কি হবে, -k, ঠিক। ইকুয়াল -2 আর 3 +3 যদি বাইরে যায় তাহলে কি হবে, -3, বোঝা গিয়েছে। আচ্ছা এখন 3k স্কোয়ার থেকে 3k স্কোয়ার মাইনাস হয়ে যাবে, আর 6k থেকে k মাইনাস করলে কি হবে, 5k ইকুয়াল মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস হবে কিন্তু মাইনাস থাকবে, 2 আর 3 প্লাস করলে 5 হয়ে যাবে, ঠিক আছে। এখন k থাকবে ইকুয়াল -5/-5, 5 এর 5 ক্যান্সেল হয়ে যাবে, কত হবে, 1। k ইকুয়াল কি বেরোলো, -1। k ইকুয়াল আমরা কি লিখতে পারি, -1। ওইটা হলো আমাদের আনসার। বুঝতে পেরেছো নিশ্চয়ই তোমরা। তো কি বলা হয়েছে, নিম্নের সমীকরণগুলি কোনো সমাধান না থাকলে k এর মান নির্ণয় করো। তো k এর মান কি বেরোলো, -1, ঠিক আছে। চলো তারপরে কোয়েশ্চেন নাম্বার 5 কি আছে, নিম্নের সমীকরণগুলোর অসীম সংখ্যক সমাধান থাকলে m এর মান নির্ণয় করো। এখন কি বলা হয়েছে, অসীম সংখ্যক সমাধান, ঠিক আছে। চলো ওইটা পরে দেখবো। এখন আমরা ওইখানে কি করতে হবে, mx লিখে নেই +4y, তারপর m-4 ভিতরে আসতে হবে, কি হবে, -m-4, ঠিক, ইকুয়াল 0, ঠিক আছে। তারপরে কি লিখবো, 16x প্লাস my, তারপর m ভিতরে আসবে, কি হবে, -m ইকুয়াল 0। এখন ঠিক আছে, ঠিক না। চলো কি লিখবো, এখানে a1 ইকুয়াল কি লিখতে পারি, x এর সহগ কি আছে, m, চলো m লিখে নেই। তারপর b1 কি লিখতে পারি, y এর সহগ কত আছে, 4, চলো। তারপর c1 কি লিখতে পারি, সম্পূর্ণটাই লিখতে হবে, কি, -m-4, মাইনাস দিয়ে দেবো, তারপর ব্র্যাকেট দিয়ে m-4, ঠিক। আচ্ছা তারপরে আবার a2 কি লিখতে পারি, x এর সহগ কত, 16, চলো 16 লিখে নিলাম। তারপর b2 কি লিখতে পারি, y এর সহগ কি আছে, m, ঠিক। তারপর c2 কি লিখতে পারি, -m, চলো
এম লিখে নিলাম। বুঝতে পেরেছ কীভাবে লিখলাম? আচ্ছা, এখন কি বলা হয়েছে আমরা লিখতে পারি, যেহেতু কোয়েকশনে কি বলা হয়েছে, অসীম সংখ্যক সমাধান আছে, তো লিখতে পারি যেহেতু অসীম সংখ্যক সমাধান যেহেতু অসীম সংখ্যক সমাধান থাকবে, তাহলে কি লিখতে পারি, সুতরাং a1/a2 ইকুয়াল b1/b2 ইকুয়াল c1/c2। ঠিক আছে, তার মানে তিনটাই সমান থাকে। যদি অসীম সংখ্যক সমাধান হয় তাহলে আমাদের তিনটাই সমান থাকে। ঠিক আছে, চলো এখন ভ্যালু বসিয়ে দিই। ভ্যালু কি আছে, a1 কত আছে m, চলো m লিখে নিলাম। তারপর a2 কত আছে 16, চলো 16 লিখে নিলাম। তারপর b1 কত 4, চলো 4 লিখে নিই। তারপর b2 m ইকুয়াল দিয়ে কি লিখব, c1 কত আছে মাইনাস m-4, ঠিক। তারপরে c2 কত আছে মাইনাস m, ঠিক, ওইটা মাইনাসে মাইনাসে ক্যান্সেল যায়। ঠিক আছে, চলো এখন এই দুইটা দিয়ে আমরা করে নিই কী বেরোয়। ঠিক আছে, এই দুইটা যেহেতু সমান, চলো m/16 ইকুয়াল 4/m, ঠিক। ক্রস মাল্টিপ্লিকেশন করলে কি হবে, m ইন্টু m, চলো m ইন্টু m ইকুয়াল 16 ইন্টু 4, 16 ইন্টু 4, ঠিক আছে। m ইন্টু হলে কি হবে m স্কোয়ার, ঠিক। আর 16 আর 4 ইন্টু হলে 64, ঠিক। আচ্ছা, m স্কোয়ার ইকুয়াল 64কে কী লিখতে পারি, 8 স্কোয়ার লিখতে পারি। ঠিক আছে, চলো 8 স্কোয়ার লেখা যায়। আচ্ছা, এখন দুটো যদি স্কোয়ার উঠিয়ে দিই কী হবে, m ইকুয়াল 8, তো m এর মান কী বেরোলো 8 পেলাম, ঠিক কি না। তো m ইকুয়াল আমরা পেলাম 8। ঠিক আছে, আর যদি মনে করো আবার করতে চাও এই দুটো সমান, তাহলেও করতে পারো। চলো ওইটা বাদ দাও, কী করবে 4/m, চলো ইকুয়াল m-4 আর নিচে m, ঠিক, বুঝা গিয়েছে। এখন ক্রস মাল্টিপ্লিকেশন করে নেই, চলো করে নেই। 4 আর m, চলো 4 ইন্টু m লিখে নিলাম। তারপর m ইন্টু m-4, ঠিক, বুঝা গিয়েছে। আচ্ছা, এখন কি লিখবো, 4 ইন্টু m মানে 4m, ঠিক। এখন m আর m ইন্টু হলে কি হবে m স্কোয়ার, ঠিক। আর m আর 4 ইন্টু হলে কি হবে -4m, ঠিক, বুঝা গিয়েছে। আচ্ছা, এখন m স্কোয়ার ওইদিকে নিয়ে আসি, কি হবে -m স্কোয়ার ইকুয়াল -4m, ঠিক। আর এই 4m প্লাস আছে, ওইদিকে গেলে কি হবে, এই 4m ওইখানে প্লাস আছে, ওইদিকে চলে গেলে কি হবে মাইনাস হয়ে যাবে, -4m, ঠিক। আচ্ছা, এখন -4m স্কোয়ার ইকুয়াল মাইনাসে মাইনাসে কী হয় প্লাস হয়, তো মাইনাস থাকবে। আর কী হবে 4 আর 4 8m, ঠিক। এখন মাইনাসে মাইনাসে ক্যান্সেল যায়, ঠিক আছে। এখানে কি আছে m দুইটা আছে, চলো লিখে নেই, m ইন্টু m লিখে নিলাম বোঝার জন্য। তারপর কী হয়ে গেলো 8m, ঠিক। এখন m একটা এখানে থাকবে আর একটা নিচে চলে যাবে, নিচে 8m, ঠিক। m আর m ক্যান্সেল হয়, হ্যাঁ হয়। তো আমরা কী লিখতে পারি, m ইকুয়াল কী পেলাম 8, হলো আমাদের আনসার 8। ঠিক আছে, তার মানে ওইখানেও 8 হয়েছে, ওইখানেও 8 হয়েছে, তো আমাদের আনসার ঠিক আছে। m এর মান কী বেরোলো 8, বুঝা গিয়েছে নিশ্চয় তোমাদের। আচ্ছা, তো আজকে এই পর্যন্তই থাক, আবার অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর মন দিয়ে পড়াশোনা করো। জয় হিন্দ, বন্দে মাতরম।